وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم عبده ورسوله تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه السلام فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود শরীফ আল্লাহুম্মা প্রাণ খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে মালিক মাবুদ আল্লাহ ওহির দাওয়াত বাণী শুনে খেপিলেন তাইফেগণ ওহির দাওয়াত বাণী শুনে খেপিলেন তাইফেগণ নবীকে পাথর মেরে জাহির করিল খুন মেরে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ কে পারেন বেশি মারিতে করিয়া যে পাল্লা মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে মালিক মাবুদ আল্লাহ আল্লাহুম্মা পেছনের লোকগুন ফাঁকি দিচ্ছেন ওয়ালা আলিহি একটু গলে মাঝিকে লা ইলাহা এত আসতে বললি মুদি তো জমি দখল করেই নেবে একটু লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী নবীউল্লাহ আদম নবী নবীউল্লাহ মুসা নবী কলিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ ফিরান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল ফাতিহা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم يا رب العالمين আল্লাহ যেদিকে তাকাই যেদিকে ফিরি শুধু গুনার সঙ্গে জড়িয়ে যায়। মাবদুরে পাহাড় সমান গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠালাম। আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ আপনারা আলেমেরা যা কিছু বলেছি, আমি সাইফুদ্দিন যা কিছু বলবো, শ্রোতারা যা কিছু শ্রবণ করবে, ভুল ত্রুটি সগলতি ক্ষমা করে সব টুকা কায়নামদার তাদারে মদিনা হুজুরের রুহু মুবারাকি পৌঁছে দিন। হুজুরের চাঁদ মাকা মুখানা আল্লাহ প্রতি রাত্রে জিয়ারত নসিব করুন। এ সাহাবাদি পিতা আদম মা হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত জিন আর ইনসান ইমানি হালাতে বিদায় নিয়েছি, আল্লাহ সকলের আরো পাকে পৌঁছে দিন। আমরা যারা হাত উঠালাম, আল্লাহ আমাদের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, শ্বশুর কোল, শাশুড়ি কোল, মাতৃ কোল, পিতৃ কোল, ময় মুরব্বী যারা কবরে গিয়েছে, আল্লাহ ওই যে পাটা ভাঙা কবরে শুয়ে আছে, তাদের রুহু মুবারাকে সবটুকু পৌঁছে দিন। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমার ভাইজান সাইফুদ্দিন সাহেব দীর্ঘদিন ধরে ইমামতি করেছে, আল্লাহ আপনার দিনের খেদমত করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। তার ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজনরা মিলে সবরে সানির ইন্তেজাম করেছি। রব্বুল আলামিন আল্লাহ তার রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছে দিয়া তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, যতদিন কবরের খোরাক না জোগাড় করতে পারবো ততদিন আপনি আমাদের মরণ দিবেন না। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করুন, আপনার দয়া জান্নাত হালাল করুন। আল্লাহ এ সবরে শ্রেণীর মাহফিলকে আপনার শাহী দরবারে কবুল করুন। সকলে বলুন আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মহাসম্মানিত এ জলসার সুনামধন্য সভাপতি সাহেব, দিগার ওলামা হযরত, আমার সামনে বসে থাকা আব্বাজান ও ভাইজানেরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে স্নেহময়ী মমতাময়ী লজ্জাবতী আম্মা জানেরা, আমি নগণ্য খাদেম আপনাদের কাছে দু চারটি কথা বলার জন্য উঠেছি। হয়তো আপনাদের কাছে আসতে আমার লেট হয়েছে, আর একটা জলসা ছিল সেও কবরস্থানের জন্য। যাই হোক, সেখান থেকে আসতে আপনাদের কাছে আসতে আমার লেট হয়েছে, তার আগে আমি আপনাদের কাছে ক্ষমা ফেরাচ্ছি। তো সর্বপ্রথমে সেই আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গা থেকে দূরে সরায়ে আমার আপনাকে পুত পবিত্র সবরেশনির ইন্তজাম করেছে, জলসায় আসার ও বসার মতন তৌফিক এনায়েত করেছেন। সেই দরবারে এলাহিতে জানায় হাজার হাজার সুজুদ। বলুন আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করছেন? আল্লাহর প্রশংসা তো কৃপণতার সাথে কেন? যা দেবী সর্বভূতে শক্তি রূতে ওং নমস্তেশায় নমঃ ওয়াল্লাং শ্রেষ্ঠং পুণ্যাং পরমাং ব্রহ্মাং হো তামিন্দু মহাসুরিন্দা। আমার আল্লাহ হলেন হায়াতের মালিক, আল্লাহ হলেন মউতের মালিক, আল্লাহ হলেন মান সম্মানের মালিক, আল্লাহ হলেন ইজ্জতের মালিক। পৃথিবীর কোন নেতা মোড়ল মাতব্বার আমার আপনার মান সম্মান ক্ষতি করতে পারবে না, যদি আমার আল্লাহ আপনার আমার মান সম্মান বাঁচায়, ঠিক কিনা?
তাহলে সেই আল্লাহর প্রশংসা তো কৃপণতার সাথে কেন? একটু প্রাণ উজাড় করে বলা যাবে আলহামদুলিল্লাহ। ভাই, তারই বাদে বিশ্বের কান্ডারি সৈয়দনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই হাজার হাজার দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা লম্বা চওড়া করছি না। আমার আপনার সকলের পৃথিবীর ধরাধাম ত্যাগ করে গহীন কবরের বাসিন্দার হতে হবে, ঠিক কিনা? এই হ্যাঁ না বলেন? কেউ বাঁচবে? আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। কে আগে চলে যাবে কারোর কিছু বলার নেই। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, মরণের আগে আমার আপনার কবরের খোরাক জোগাড় করতে হবে। ভাই, আপনাদের দিকে সরকারি কবরস্থান আছে? নেই। যাই হোক, এই ওয়াকাফ সম্পত্তি যেটা মোদী সরকার তিনি কেস করেছে, বা মোদী সরকার ওয়াকাফ সম্পত্তির বিল আপিল করেছে। লক্ষ্য করেন, আজ ওয়াকাফ সম্পত্তিতে আছে কবরস্থান, কার নামে লেখা? এই সরকারি ওয়াকাফ সম্পত্তির কবরস্থান কার নামে লেখা? কার নামে দান করে? একটু জোরে বলেন, আল্লাহর নামে। তাহলে কবরস্থান আমার আপনার রক্ষা করার দায়িত্ব আছে না নেই? এই জোরে বলুন, আছে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের ওয়াকাফ সম্পত্তির উপরে অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে। টোটাল মসজিদ মাদ্রাসাগুলো আমরা আল্লাহ রাস্তায় দান করি ওয়াকাফ হিসেবে, ঠিক? তাহলে এই মোদী সরকার যে বিল পাস করেছে, এতে আমাদের রুখে দাঁড়াতে হবে না? হবে না? হ্যাঁ না বলেন? ভাই, আমাদের সামনে খুব দুর্দিন আসছে, আমাদের সামনে খুব কঠিন দিন আসছে। আপনারা জানেন, টোটাল পৃথিবীতে ঝগড়া ঝামেলা ফাসাদ শুরু হয়েছে। প্যালেস্তাইনের মুসলমানেরা মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় মারধর ইত্যাদি শুরু হয়েছে। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, পৃথিবীর জমিনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, সেটা হলো এই ভারতবর্ষ থেকে। কোথা থেকে বললাম? এই ভারতবর্ষ থেকে। নবী বললেন, এই ভারতবর্ষের হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাবে, এরা পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, তারপরে মুসলমানের জয়ী হবে। লম্বা চওড়া ইতিহাস। আপনারা জানেন মুসলমানের প্রথম কাবা কোনটা? এই জোরে বলুন। মসজিদে আকসা মুসলমানের প্রথম কাবা। এই কাবায় আমার নবী মিয়ারাজে যাবার সময় নামাজ পড়েছিলেন। এই কাবার পাথর নবী সুলাইমান আলাইহিস সালাম জেনের দ্বারাই এই কাবাটা নির্মাণ করেছিল। ভাই, অনেক লম্বা চড় ইতিহাস। মসজিদে আকসা পৃথিবীতে বেঁচে আছে বলে মনে হয়? আছে বলে মনে হয় আপনাদের? এই সর্বনাশ করি। আপনারা ইতিহাস দেখুন, নেট ভালো করে দেখুন। আপনাদের শুধু মসজিদে আকসার নীল গুম্বজখানা দেখাচ্ছে, আধাস মসজিদে আকসা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে ইহুদি বাদীরা। ওই জায়গাটাই ওরা এমন করে থাম্বাল তৈরি করবে, ওখান থেকে কানা দাজ্জাল বাইর হবে। ভাই, আমরা ঠিক কিয়ামতের পূর্ব সময় এসে হাজির হয়েছি। আমার আপনার ইমানটা রাখাও বড় দুষ্কার বেঁধে গিয়েছে। ভাই, আমি আপনাদের কাছে লম্বা চড় ইতিহাস বলতে আসেনি। আমার আপনার সকলের মারা যেতে হবে, কবরের খোরাক জোগাড় করতে হবে। আমি আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিব না, যেদিন কবরের প্রথম দিনটা হবে, প্রথম রাত আমার আপনার জন্য কবরে যেদিনটা হবে, সেদিনটা খুব ভয়াবহ রাত হবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানালেন, আল কবরু রাওযাতুন মিন রিয়াজিল জান্নাত, আল হুফরাতুন মিন হুফারিন নার। কবরটা হলো জাহান্নামের টুকরা, আর নয়তো কবরটা হলো জান্নাতের বাগান। এ নবীর পাগল
উম্মাতিরা একটুখানি কান্ডা কানা করে শুনে রেখে দিন, মানুষ যখন মারা যাবে কেউ বা সুরক্ষার সময় আসরের পরে তার দাফন কাফন শেষ করলো, কারো ফরজের নামাজের পরে, কারো বা জোহরের নামাজের পরে, কারো বা এশার নামাজের পরে দাফন কাফানোর কাজ শেষ হয়ে গেল। আমার আপনাকে যেদিন কবর থেকে যে সময় ওঠানো হবে ওই সময়টা হবে আসর ওয়াক্তের সময়। কোন সময় বললাম? আসর ওয়াক্ত জয়ী হয়ে যাব সময়। ওই মানুষটা উঠেই দেখতে পাবে সূর্যটা পশ্চিম দিকে ঢুলে গিয়েছে, ডুবে যাব ভাব। মানুষটা ছটফট করবে যদি নামাজি হয়, মানুষটা ছটফট করবে যদি নামাজি হয়। ওই মানুষটা নামাজের জন্য পানি তল্লাশ করবে। ওই আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহর বান্দা কোথায় পানি পাবি না, এখানে তো পানির জায়গা নয়। তুমি তো পৃথিবীর জমিনে নয়, তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছ, গহীন কবরের বাসিন্দার বেনে গিয়েছ, আর তোমার নামাজ পড়তে হবে না। কিন্তু তোমার তো উঁচু আছে, তুমি উজু গোসল করে তোমাকে কাফান দাফান সেরে দিয়েছি। বান্দার তখন হুঁশ ফিরবে, ভাই আমি আপনি যদি বেনামাজি হই না, ওই রাতটা আমার আপনার জন্য খুব কঠিন রাত। আমি আপনি যদি বেনামাজি হয়ে যাই, আমার আপনার কবরে মুনকার আর নাকির ফেরেশতা হাজির হয়ে যাবে। মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আয় আল্লাহর বান্দা বল তোর রবকে, তোর প্রভুকে, তোর নবীকে, তোর ইসলামকে। আমি আপনি যদি বলতে পারি আল্লাহু রব্বি মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামুদ্দীনি ওয়াল কুরআনুল ইমামি ওয়াল কাবাতি কিবলাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইখওয়ানি, আল্লাহর বান্দা বান্দিরা, তাহলে আপনাকে ছেড়ে দিবি, অন্য তো আমার আপনার কবরে কঠিন আযাব শুরু হয়ে যাবে। মুনকার নাকি চলে যাবে, সওয়াল জবাব করে আসবে একটা ফেরেশতা, নাম কি? কি নাম ভাই? একটু কথা বলেন তাহলে মনে থাকবে। কি নাম? এই মুনকার নাকির পরে কি ফেরেশতা আসবে কবরে? শালা কোথায় এসে মরলাম আমি, বলো দিন। রুমাত নামীয় ফেরেশতা। কি বললাম? একটু কথা বলেন, কি ফেরেশতা আসবে? এটা তো শিক্ষার জায়গা নাকি? হ্যাঁ না বলেন। রুমাত নামীয় ফেরেশতা, এই ফেরেশতা মুগুর দিয়ে মারবে, 70 গজ মাটির তলায় চলে যেতে হবে, ওখান থেকে আবার উঠানো হবে। এই আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনি যদি বেনামাজি হই, আমার আপনার কবরে 99টা করে অজগর সাপ দেওয়া হবে। একটা সাপ যদি পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ফেলে, ওই জায়গাটার গাছগাছালি তরুলতা গুণ পুড়ে ছাই হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কোনো গাছগাছালি তরুলতা জন্মাবে না। 99টা করে অজগর সাপ দিবি। বেনামাজি এক ওয়াক্ত নামাজ কাজা হলে 2,88,000 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। দিন 5 ওয়াক্ত নামাজ কাজা, 82 জায়গায় আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো। তারপরেও বান্দা নামাজের দিকে যায় না। ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, অন্তত নামাজ পড়ুন, নামাজ পড়ে মরুন, আর নয়তো কবরের আযাব থেকে আপনি নাজাত পাবেন না। ও আল্লাহর বান্দা বান্দিরা একটু লক্ষ্য করুন, আমি আপনাদের কাছে যে কথা বোঝাতে চেয়েছি, আমার আপনার কবরে যদি আযাব হয়, কবরটা মানুষের জন্য প্রথম মঞ্জিল। যার কবর ভালো তার সব ভালো। কবরের আযাব যদি কবরে প্রথম মঞ্জিল থেকে যদি রেহাই পেয়ে যায়, কিয়ামত ভাইজানেরা আমার, কিয়ামত পর্যন্ত আপনি জাহান্নাম
জান্নাত জাহান্নাম সমস্ত ফুলসিরাত থেকে আপনি নাজাত পেয়ে যাবেন। কবরটা যদি ভালো হয় আপনার টোটাল মঞ্জিল গুলো ভালো হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু কান্ডা খাড়া করে শুনে রেখে দিন, কবরের আযাব থেকে পৃথিবীর কোনো মানুষ নাজাত পায়নি আর পাবে না। নবী বলেছে পৃথিবীর মানুষেরা যদি একবার কবরের আযাব দেখতে পেত ওই মানুষের চোখের পানি ফোরাতো না। কবরে এত পরিমাণে আযাব হয়, কবরের আযাব যদি কোনো মানুষ একবার দেখতে পেত ওই মানুষের মুখ থেকে আর কোনোদিন হাসি বাইর হতো না। আল্লাহর বান্দা বান্দিরা, কবর জিন্দেগি আমার আপনার শেষ হয়ে যাবে। আমি আপনি 60-70 বছর হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, এরপরে আমার আপনার উঠানো হবে কোথায়? কিয়ামতের মাঠে। সেদিন প্রতিটি মানুষকে উলঙ্গ আর উলঙ্গনি করে উঠানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে লক্ষ্য করে নবী বললেন, আয়েশা, কিয়ামতের দিন না খুব কঠিন দিন হবে। সেদিন টোটাল মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তো লজ্জার বিষয়, লজ্জার কারণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের দিন মানুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে কেন? আল্লাহ নবী বললেন, ও গো বিবি আয়েশা, কিয়ামতের দিন মানুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে। মানুষের যেগুলো কাফনের কাপড় পরিধান করা হবে ওগুলো নামায় আমল তৈরি করা হবে। যদি কারোর নামায় আমলটা ডান হাতে দিয়ে যায় তার নসিবটা বড় ভাগ্য হয়ে যাবে। কোনো মানুষের নামায় আমলটা যদি বাম হাতে দিয়ে যায় ওই মানুষের কপালটা, ওর নসিবটা বড় খারাপ হয়ে যাবে। আযাবে জিন্দেগিতে ভরপুর হয়ে যাবে। এ আল্লাহর বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে মানুষ মারপিট করলে ঠেকানোর লোক আছে, অ্যাক্সিডেন্ট করলে ঠেকানোর লোক আছে, ট্রিটমেন্ট করে ডাক্তার বাড়ি নিয়ে যায়। কবরে তোমার আপনার মার ধর শুরু হয়ে যাবে। পৃথিবীর জমিন থেকে কেউ আমার আপনাকে ঠেকাতে যেতে পারবে না, কেউ ঠেকাবে না। ভাই, আপনি যদি নামাজি হন না, আপনার নামাজ আল্লাহর ফারিস্তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফারিস্তা দাঁড়িয়ে যা, আল্লাহর এই বান্দা আমি নামাজ, আমাকে নামাজ কায়েম করত, নামাজ পড়ত, আমার আল্লাহর এই বান্দার গায়ে একটা পশমের ক্ষতি তুই করতে পারবি না। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা, আমার আপনাকে কবর জিন্দেগি থেকে কিয়ামতে উঠানো হবে। কিয়ামতের দিনটা না এত কঠিন দিন হবে ভাই, এত ভয়াবহ দিন হবে। সেদিন বাপ বেটাকে দেখে পালিয়ে চলে যাবে, বেটা বাপকে দেখে পালিয়ে চলে যাবে। এত কঠিন সময় হবে সেদিনটা। আমার ভাই জানেরা, কিয়ামতের দিনটা এত কঠিন সময় হবে। আমার আল্লাহর বান্দা বান্দিরা, কিয়ামতের বিচারের দিনটা হবে 50,000 বছরের রাস্তা, এত লম্বা রাস্তা, এত লম্বা দিন। এই বিচারের দিনটা হবে, এই কিয়ামতের বিচারের দিনটা হবে 50,000 বছরের দিন। আল্লাহর বান্দা বান্দিরা, কোন মানুষের গায়ের ঘামে হাঁটু সমান ডুবে যাবে, কোন মানুষের গায়ের ঘামে কোমর সমান ডুবে যাবে, কোন মানুষের গায়ের ঘামে ঘাড় সমান গলা সমান ডুবে যাবে, কোন মানুষের গায়ের ঘামে হাবুডুবু খেতে থাকবে, কোন মানুষের গায়ের ঘামে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের দিন টোটাল পৃথিবীটা ফানা ফিল্লা হয়ে যাবে। টোটাল পৃথিবীর জমিনটা ফানা ফিল্লা হয়ে যাবে, সমাতল হয়ে যাবে। কোথাও একটা উঁচু কি জিনিস খুঁজে পাবেন না, এত কঠিন দিন হবে। আজকের দেখতে পাচ্ছেন না, সূর্যটা আমাদের মাথার থেকে প্রায় 70,000 মাইল
70,000 মাইল উপরে আছে। তারপরেও এই সূর্যে 70,000 আল্লাহ রহমতের ফারিস্তা অটোমেটিক পানি ঢেলছে, অটোমেটিক পানি ঢেলছে। কিন্তু কিয়ামতের দিন না, এই সূর্যের মুখটা 12টা হবে, এই সূর্যটার গুণ, এই সূর্যটার তাপ 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। এই সূর্যটা আমার আপনার মাথার থেকে 1 মাইল উপরে থাকবে। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে আনা হবে। কোন মানুষ যদি রমজানুল মোবারক মাসে আল্লাহর বান্দা বান্দিরা ইফতার সামনে নিয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারতেন, আল্লাহর বান্দা বান্দিরা আপনার ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময় এই জাহান্নামটা 100 বছরের রাস্তা পিছিয়ে যাবে। জোরে বলুন। আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছি টোটাল পৃথিবীটা কিয়ামতের দিন জমিনটা তামা হয়ে যাবে। কি হবে? তামা হয়ে যাবে। একটা ছায়া কি জিনিস খুঁজে পাওয়া যাবে না। মানুষের মাথার ঘিনুগুলো ঠকবাক ঠকবাক করে ফুটতে থাকবি। মানুষ নিরুপায় হয়ে যাবে, কোনো উপায় থাকবে না। নিরুপায় হয়ে হাসরবাসীরা চলে যাবে নবী আদম আলাইহিস সালামের দরবার শরীফে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি আমাদেরকে সুপারিশ করুন। ওগো নবী আদম, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। নবী আদম বলবি, নবী আদম সেদিন কি বলবে? নবী আদম আলাইহিস সালাম সেদিন বলবে, আয়া হাসরবাসীরা, আমি আমার ব্যথায় ব্যথিত হয়ে পড়েছি। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক পারার ভিতরে জানিয়ে দিয়েছেন, হাদিহিস সাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আদম, গন্ধম গাছের নিকটে যাবি না। আদম আলাইহিস সালাম শয়তানের চক্রান্তে পড়ে গন্ধম গাছের ফল ভক্ষণ করেছিল। ভাই, নবী আদম আলাইহিস সালাম হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবে, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, আমার চিন্তায় আমি চিন্তিত। টোটাল নবীরা নফসি নফসি করতে থাকবি। ভাই, শুধুমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? জোরে বলুন, একটু প্রাণ খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আল্লাহর বান্দা বান্দিরা, হাসরবাসীরা নিরুপায় হয়ে যাবি। ওখান থেকে নবী আদম আলাইহিস সালাম বলবি, চলে যাও তোমরা নবী নূহ আলাইহিস সালামের দরবারে। নবী নূহ আলাইহিস সালাম তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবি। হাসরবাসীরা নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবি। ওগো নবী নূহ আলাইহিস সালাম, তোমার কথা আমার আল্লাহ শুনতো। ওগো নবী নূহ, তুমি আজকে আমাদের শাফাত করো, তুমি আজকে আমাদের সুপারিশ করো। এ নবী নূহ আলাইহিস সালাম, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। ওগো নবী নূহ আলাইহিস সালাম, আমাদের সুপারিশ করে আল্লাহর দরজার জান্নাতে নিয়ে চলো। আল্লাহর বান্দা বান্দিরা, কিয়ামতের দিনটা তো কঠিন দিন হবে, এত ভয়াবহ দিন হবে। ওই দিনটায় আমার আল্লাহর নাম হবে কহার,
আল্লাহ পাক কোরআনে কারীমের 23 পারা সূরা ইয়াসিনের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের গা রাজিত্ব কার, আজকের গা বাচ্চাই কার। ও আল্লাহর বান্দারা, গুজরাটের কোসায় নরেন্দ্র মোদী শয়তানের বাচ্চা মুসলমানের জমি গুণ আমার ভাইজানেরা ওয়াকাব জমি গুণ সে আমল করে বিল পাস করেছে মুসলমানের জমি গুণ মাদ্রাসা মসজিদ গুণ ভেঙে ফেলার জন্য। মুসলমানের নাকি শয়তান উপকার করবে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় এ মোদি আমাদের উপকার করবে? পশ্চিমকালে উপকার করতে পারে না ভাই, আমাদের উপকার করতে পারে না। আল্লাহর বান্দারা, মুসলমানদের যেমন ওয়াকফ সম্পত্তি আছে, হিন্দু দাদাদের তেমন দৈবতী সম্পত্তি আছে। ওয়াকফ সম্পত্তি হিন্দু দাদাদেরও আছে। আমাদের মিটিং মিছিল হিন্দুদের সঙ্গে নয়, আমাদের মিটিং মিছিল আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচানোর জন্য। আমাদের মিটিং মিছিল হলো বিজেপি আরএসএস এর বিরুদ্ধে, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? কথা বলছেন না কেন? এই আল্লাহ বান্দা বান্দিরা, আপনি টাকা পয়সা পাজা করে রেখে দিবেন। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো না? কি ব্যবসা? যে ব্যবসাটা করলে তোমরা আমার আযাব গজব থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। জোরে বলুন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন আয় আমার বান্দা বান্দিরা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বললেন তোমরা আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহ আমার উপরে ঈমান নিয়ে এসো। ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে ঈমান আনো, আমার রাসূলকে বিশ্বাস করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা জিহাদ করো কার জন্য? আল্লাহর জন্য। ফি সাবিলিল্লাহ, ঠিক কিনা? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে হবে না? আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন তোমরা তোমাদের মাল ধন সম্পদ তোমাদের জীবন দিয়ে জিহাদ করো। আর তোমরা যদি আমি আল্লাহ আমার মসজিদে মাদ্রাসা, আল্লাহ বললেন আমার নামে দান করা সম্পত্তি যেগুলো, এগুলো যদি মুসলমানেরা জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তাহলে ওই মুসলমানের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি বিনা হিসাবে আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর বান্দা বান্দিরা, আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, নবী নূহ আলাইহিস সালাম বলবেন আয় আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, আমি নূহ আমার ব্যথায় আমি ব্যথিত। আমি নূহ মানুষদের জন্য গজব ডেকে দিয়েছিলাম। টোটাল পৃথিবীর মানুষ মারা গিয়েছিল।
আমি নবী নূহ আলাইহিস সালাম আমার ব্যথায় ব্যথিত হয়ে পড়েছি, আমি তোমাদের সুপারিশ সাফাত করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেতে পারবো না, তোমরা চলে যাও। আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে জানি না, তোমরা চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। শেষ করে দেবো নাকি ভাই? শেষ করব। কে আছেন? এই সামিউল নাকি? চলে এসো। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে একটা কথা বলবো। কোনো মানুষ যদি বেনামাজি হয়ে মারা যায়, ওই মানুষটার কবরের ধারে যদি তামাম পৃথিবীর আলেম হাফেজ হাজি গাজী মোড়ল মাতব্বার পীর দরবেশ এসে কেঁদে চোখের পানি ফুরায়ে ফেলে, বেনামাজির কবরের আযাব আল্লাহ মাফ করবে না। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, হাত ধরে বলে যায়, আল্লাহর বান্দা বান্দিরা নামাজ ছাড়বেন না, নামাজ কায়েম করুন। আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা চলে যাবে, হাসরবাসীরা গিয়ে বলবে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, কারণ আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবে, এই হাসরবাসীরা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার ব্যথায় আমি ব্যথিত, কেননা আমি একদিন বলেছিলাম আনা সাকিম, আমি অসুস্থ আছি, কিন্তু আমি সুস্থ ছিলাম। আমার পাড়া প্রতিবেশীরা সকলেই আমাকে বলেছিল তারা চলো আমরা মেলায় যাই, কিন্তু আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলাম আমি অসুস্থ, আমি মনের দিক থেকেই অসুস্থ ছিলাম। আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দিন, ঠিক এমত অবস্থাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবে, হাসরবাসীরা, আমার এতটুকু মিথ্যে কথা বলার কারণে আমার আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবে জানি না। 100-র ভিতরে একটা কথা সত্য বলি উনি হ্যাঁ না বলেন? আমরা যারা এখানে এসেছি বা নবীর উম্মত, 100-র ভিতরে একটা সত্য বলি উনি তাহলে আমাদের উপায় কি হবে? হাসরবাসীরা চলে যাও, আমি ইব্রাহিম, আমি নিজের ব্যথায় ব্যথিত। নবী আদম আলাইহিস সালাম নফসি নফসি করতে থাকবি, নবী নূহ আলাইহিস সালাম নফসি নফসি করতে থাকবি, নবী হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি করতে থাকবি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাসরবাসীরা চলে যাও নবী ঈসা আলাইহিস সালামের দরবারে, নবী ঈসার কাছে চলে যাও। হাসরবাসীরা নিরুপায় হয়ে নবী ঈসার কাছে চলে যাবে। এই সামিউলকে ডেকে দাও, দোয়া করবে। কইছে হাসরবাসীরা, আল্লাহর বান্দা বান্দিরা, হাসরবাসীরা নিরুপায় হয়ে নবী ঈসা আলাইহিস সালামের দরবারে চলে যাবে। নবী ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো নবী ঈসা আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ বড় সাত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছিল, বিনা বাপে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিল, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবে, আয় হাসরবাসীরা, খ্রিস্টানেরা একদল মানুষ আমাকে আল্লাহর পুত্র বলতো, আল্লাহ ছেলে বলতো,
এই জন্য আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। লম্বা চড় ইতিহাস চলে যাও, আখিরি জামানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ও আমার ভাইজানেরা, হাসরবাসীরা সকলেই আখিরি জামানার নবীর দরবারে চলে যাবি। আমি আপনাদের বোঝাতে চেয়েছি, ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, বাপ তার বেটাকে দেখে পালিয়ে যাবে, বেটা তার বাপকে দেখে পালিয়ে চলে যাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালিয়ে চলে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে চলে যাবে। কেউ কারোর জন্য হবে না, হবে না, হবে না। ভাই আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি, আমার আপনার সকলের বিদায় নিতে হবে। আমার আপনার কবর জিন্দগিটা যদি ভালো হয় না, সব ভালো হবে। আল্লাহ পাক আমার আপনার সবাদিগকে জানো কবর জিন্দগিটাকে, কবর মঞ্জিলটাকে ভালো করেন, জান্নাতুল ফেরদাউস আমার আপনার জন্য কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে এটাই বোঝাতে চেয়েছি, নামাজ পড়তে হবে। যদি কবর জিন্দগিটা ভালো চান, আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাকে যেন দিনের প্রতীক বানায়। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের ৫ ওয়াক্ত নামাজি বানিয়ে কবরের খোরাক জোগাড় করার মতন তৌফিক এনায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখনই দোয়া হবে। আপনারা যারা রাস্তাঘাটে আছেন, কিছু মানুষ খাবার জন্য বুঝতে পেরেছি, এসে অন্তত বসেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আবে সুলতানে মদিনা, महबते वहियो सकीना, नूर से महमूद रसीना, मस्का से बेहतर फसीना। या नबी सलामो, या रसूल सलामो আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল আদাই, وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك। তায়েফের দুষ্ট
ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাতর সুড়িয়া উঠিল জমিন কাফিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। আমরা সকলে বসে যাই। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার পড়ুন। বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার, একবার বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ পড়ুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল জামবে ওয়াতু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মেহেরবানি করে সন্ধ্যা থেকে এই তম দিয়ে বহু ওলামায়েরা কোরআন হাদিস দিয়ে ওয়াজ নসিহত করেছে। আয় আল্লাহ, মাগরিব বা জিকিরে মজলিস কায়েম করা হয়েছে। আল্লাহ, সমস্ত ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন। আয় আল্লাহ, যদি কিছু সওয়াব এনায়েত করে থাকেন, সর্বপ্রথম সর্ব আকরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের রূহ মুবারক সওয়াব পৌঁছে দিন। तमाम साहबा साबिन सिद्दीकीन सालिहीन मुफक्किरीन मुहक्किकीन मुहद्दिसीन हुजूरদের আরো পাকে সওয়াব পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মধ্যে যারা যারা শুয়ে আছে সকলের আরো পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, গোটা বিশ্বের ওলিতে গলিতে যত পীর ওলি আউলিয়া গৌস কুতুব আম্বিয়া সাধারণ মানুষ চলে গেছে, সকলের আরো পাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই হাজরানে মজলিসে তাহাজ্জুদের টাইমে আপনার দরবারে হাত পেতেছি। আল্লাহ, আমাদের কারোর জন্ম দুঃখিনী মাকে হারিয়ে ফেলিস, কারোর আব্বাকে হারিয়ে ফেলিস, কেউ দাদা দাদি নানা নানিকে হারিয়ে ফেলিস। জানি না কি হালাতে আছে, কি অবস্থায় আছে। আল্লাহ, যদি গহীন কবরে আযাবে লিপ্ত হয়ে থাকে, আমাদের সকলের আব্বা মা দাদা দাদি নানা নানি তানাদের রূহ মুবারক সওয়াব পৌঁছে দিন। তানাদের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন।
আয় আল্লাহ মেহরবানি করে আজকের যে উদ্দেশ্যে সবরসানে মজলিস কায়েম করা হয়েছে আল্লাহ, দোয়ার মজলিস কায়েম করেছে আল্লাহ। আল্লাহ আমার দাদাকে হারিয়ে ফেলেছি, দাদিকে হারিয়ে ফেলেছি, নানাকে হারিয়ে ফেলেছি, নানিকে হারিয়ে ফেলেছি। আল্লাহ জনম দুঃখিনী পিতাকে হারিয়ে ফেলেছি। আয় আল্লাহ সন্তান হিসেবে আপনার দরবারে হাত পেতেছি, জানি না কি হালাতে আছে, কি অবস্থায় আছে। আয় আল্লাহ বুকটা ফেটে যায়, অন্তরটা ফেটে যায়। সারা বাচ্চারা আব্বাকে আব্বা বলে ডাকে। আয় আল্লাহ আমরা আর আব্বাকে আব্বা বলে আর ডাকতে পাচ্ছি না। জন্মের মতন আব্বাকে হারিয়ে ফেলেছে। আয় আল্লাহ জানি না কি হালাতে আছে, কি অবস্থায় আছে। যদি গহীন কবরে আযাবে লিপ্ত হয়ে থাকে, তাহাজ্জুদের টাইমে আল্লাহ আপনার গুটিগত বান্দা নিয়ে আল্লাহ তানার সন্তান হাত ফেটেছে। আল্লাহ তানার কবরে আযাবতে নাজাত দিয়ে কবরকে জান্নাতুল ফেরদাউস নসিবে ইনায়েত কর। তানার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে তানার কবরকে জান্নাতের খুশবু জারি রেখে দে। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার আব্বার আরামের ঘুম পাড়িয়ে রেখে দে। জান্নাতের খানা নসিবে ইনায়েত করিবে। আল্লাহ জান্নাতের পোশাক প্রদান করি। আল্লাহ জান্নাতের হাওয়া নসিবে ইনায়েত করি। আয় আল্লাহ আজকের মেহমানদারি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আল্লাহ, এই সওয়াবটা আমার দাদা দাদি নানা নানি আমার আব্বার রুহিতে পৌঁছে দেবে। আয় আল্লাহ কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। আল্লাহ কবরকে জান্নাতের খুশবু জারি রেখে দেবে। আয় আল্লাহ আপনার বান্দা তো তুলে নিয়েছে, আমাদের কোনো দাবি নাই আল্লাহ, তবে আপনার রহমতের কোলে আপনি রেখে দেবেন আল্লাহ। আয় আল্লাহ জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ রাস্তা বানিয়ে দেবে। আয় আল্লাহ মেহরবানি করে আমার মা জীবিত আছে, তার শরীরটা সুস্থ রেখে দেবে। আয় আল্লাহ এই হাজরানে মজলিসে আমরা অনেকে হাত পেতেছি, আমাদের অনেকের আব্বা আম্মা জীবিত আছে, আল্লাহ তানাদের শরীরটা সুস্থ রেখে দেবেন। আল্লাহ তানাদের রোগ থেকে মুক্তি দান করিবেন। আল্লাহ তানাদের বিমার থেকে কুল্লি সাফা এনায়েত করিবেন। আয় আল্লাহ আমার সেজে নানা হাজি কাশেম আলী আল্লাহ তানার শরীরটা সুস্থ রেখে দেবেন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের বাড়ির বালা মুসিবত থেকে হেফাজত রেখে দেবেন, বিপদ আফাত থেকে হেফাজত রেখে দেবেন। আয় আল্লাহ রুজি রোজগারে বরকত দেবেন। আল্লাহ সকলের সংসারে আয়োন্নতি বরকত দেবেন। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে রোগগ্রস্ত হয়ে আছে, আল্লাহ রোগ থেকে কুল্লি সাফা এনায়েত করুন। আল্লাহ বিমার থেকে কুল্লি সাফা এনায়েত করুন। আল্লাহ সবাইকে শরীরটা সুস্থ রেখে দেবেন, হায়াতে দারাজ করিবেন, বালা মুসিবত বিপদ আফাত থেকে রক্ষা করিবেন। আয় আল্লাহ আসমানে বালা আসমানে তুলে নেবেন, জমিনে বালা জমিনে দাফন করে দেবেন। ইবলিস শয়তানের হাত থেকে সকলকে হেফাজতে রেখে দেবেন। আয় আল্লাহ জালেম শত্রু বেঈমান মুশরিক কাফের মুনাফিকদের হাত থেকে আল্লাহ হেফাজতে রেখে দেবেন। আয় আল্লাহ দুশমনের দুশমন থেকে হেফাজতে রেখে দেবেন। আল্লাহ শত্রুর থেকে হেফাজতে রেখে দেবেন। আয় আল্লাহ গোটা বিশ্বের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ ময়দানে আল্লাহ হেফাজতে রেখে দেবেন। আয় আল্লাহ বিশ্বের মুসলমানদের আল্লাহ হেফাজতে রেখে দেবেন।
আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ হেফাজতে রেখে দেবেন। আল্লাহ আপনার গাইবী মদত দিয়ে সহযোগিতা করিবেন। আয় আল্লাহ আপনার রহমত দিয়ে আল্লাহ হেফাজতের মধ্যে রেখে দেবেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনে একটাবার কাবার মেহমান, মদিনার মেহমান বানিয়ে নেবেন। আল্লাহ নবী পাকের রওজাটা জিয়ারাত করার মতন সুযোগ দেবেন। আয় আল্লাহ নবী পাকের নুরানি মুখখানা স্বপ্নের দিদারে নসিবে এনায়েত করিবেন। নবীর শাফাত সকলকে নসিবে এনায়েত করিবেন। আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে ছেলেরা মাদ্রাসায় পড়াশুনো করছে, আল্লাহ তানাদের হাক্কানি আলেম, হাক্কানি হাফেজ বানিয়ে নেবে। আয় আল্লাহ এই আমার আব্বা জানায়ের সবরেসানের মজলিসে শিকারি পাড়ার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা অনেক কষ্ট করেছে, আমার আব্বা জানের অনেক ভালোবাসে, সেই ভালোবাসার টানে অনেকে এসে আল্লাহ খুব কষ্ট করেছে, মেহনত করেছে, আল্লাহ অর্থ দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ আল্লাহ শিকারি পাড়ার যুবক ভাইরে বাবাজিদের সকলের শরীরটা সুস্থ রেখে দেবেন। আয় আল্লাহ সকলে হায়াতে দারাজ করিবেন, বালা মুসিবত বিপদ আফাত থেকে রক্ষা করিবেন। আয় আল্লাহ আমার আব্বা জানের ওই মাদ্রাসাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতে রেখে দেবে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।